সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত দেশটির নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত আছে, এই দেশ সম্পর্কে তারা যতটুকু জানায় বিশ্ববাসী ঠিক ততটুকুই জানে। ইসরায়েল হলো এমন একটি দেশ যেখানে শুধু ইহুদিদের বসবাস, আর ইহুদি হলেই কেবলমাত্র এই দেশের নাগরিকত্ব পাওয়া সম্ভব। পুরো পৃথিবীতে 1,70,00,000 ইহুদি রয়েছে, তার মধ্যে শুধু ইসরায়েলে বসবাস করে 90 লক্ষ ইহুদি। মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয় দেশটিকে। দেশটির জীবনযাত্রার মান সমগ্র মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ, এশিয়াতে 5ম এবং বিশ্বে 19তম। ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে খ্যাত। তারা স্বভাবে অন্যান্য দেশের নারীদের তুলনায় বেশ উগ্র। টাকার জন্য তারা সবকিছু করতে পারে, এমনকি পতিতাবৃত্তিও। এসব নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাধর রাজনৈতিক এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অবাধে মেলামেশা করার সুযোগ খোঁজেন, মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে এবং ইসরায়েল বিরোধিতার পথ থেকে দূরে রাখতে তারা এই কৌশল গ্রহণ করে। এই দেশে ব্যাপকভাবে পতিতাবৃত্তি বৈধতা লাভ করে। তাছাড়া ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামী দেশও বলা হয়, কারণ এই দেশে সমকামীর সংখ্যা সবচেয়ে বেশি। উইকিপিডিয়ার তথ্য অনুসারে যৌন বাণিজ্য থেকে ইসরায়েল প্রতি বছর 500 মিলিয়ন রাজস্ব আয় করে থাকে। ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর এবং নারীদের 2 বছর। শুনতে অবাক লাগলেও সত্যি যে ইসরায়েলে যতজন নাগরিক রয়েছে ঠিক ততজন সেনা সদস্য রয়েছে। বিশ্বের সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করে। ইসরায়েল সামরিকভাবে বেশ শক্তিশালী। বিশ্বের সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে অস্বচ্ছ পরমাণু কার্যক্রম চালায় ইসরায়েল। 60-এর দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয়। তবে কোথা থেকে এবং কিভাবে পরমাণু অস্ত্র তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম পেল সে রহস্য সবারই অজানা। কারণ তাদের দেশে পরমাণু অস্ত্র রয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকে জানায়নি। আপনি হয়তো জানেন না, ইসলাম ধর্মে মদ্যপান হারাম হলেও ইহুদিদের জন্য জায়েজ। অন্যদিকে ওটের মাংস, চিংড়ি মাছ মুসলিমদের জন্য হালাল হলেও ইহুদিদের জন্য হারাম। ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর 1917 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দেন তার মাধ্যমেই মূলত ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। এর মাধ্যমে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন রাষ্ট্রকে 2 ভাগে ভাগ করা হয়। এক ভাগ ফিলিস্তিন এবং অন্য ভাগ ইসরায়েল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1949 সালের চুক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা 20,770 বর্গ কিলোমিটার, কিন্তু ইসরায়েলের আয়তন বর্তমানে 27,800 বর্গ কিলোমিটার। ইসরায়েল বাংলাদেশ থেকেও 7 গুণ ছোট। ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম। ইসরায়েলের রাষ্ট্রভাষা 2টি, একটি হচ্ছে আধুনিক হিব্রু ভাষা এবং আরবি। বিশ্বে বর্তমানে 161টি দেশ ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও অনেক মুসলিম রাষ্ট্র এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আর মুসলিম দেশ হয়েও ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হলো মিশর। এজন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কারও করা হয়েছিল। অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান প্রধান দেশ হলেও ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে। তাদের মানচিত্রে ইসরায়েলের স্থানে জায়গা দিয়েছে ফিলিস্তিনকে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন বিরোধে বাংলাদেশের স্থান একেবারেই স্পষ্ট। ফিলিস্তিনিদের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ অবস্থান নিয়েছে একেবারে শুরুর থেকে। ইসরায়েল দেশটি তাদের হীরাকাটা শিল্প, পর্যটন এবং বিভিন্ন সফটওয়্যার তৈরির কারণে বিশ্বে বিখ্যাত। ডেড সি বা মৃত সাগর দেশটির মূল পর্যটন আকর্ষণ। এই সমুদ্রে কোনো কিছুই ডুবে না। আপনি যদি সাঁতার না জানেন আর এই সাগরে ঝাঁপ দেন তবুও ডুবে যাওয়ার কোনো ভয় নেই। ডেড সি সম্পর্কে বিস্তারিত জানতে উপরের ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।